আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে হাঁসের ডিম রান্না করব। দেখেন অনেক দিন পরে এই রান্নাটা করব। আগে আমি আলুগুলো সেদ্ধ দিব ডিম সাথে দিয়া। এইটি বগুড়ার ছোট ছোট আলু। আলুগুলিতে একটু লবণ দিয়ে দিব, তাহলে সেদ্ধটা ভালো হবে। আপনারা যখন ডিম সেদ্ধ করবেন একটু লবণ দিয়ে দেবেন। লবণের ছিটা দিয়ে দিলে কি হবে জানেন, ডিমগুলি নষ্ট হবে না, সেদ্ধটা ভালো হবে আর খোসা উঠবে না, দেখতেও সুন্দর লাগবে। এরকম একটু লবণের ছিটা দিয়ে দেবেন। এই আলু আর ডিম সেদ্ধ বসাইলাম। এখন আমি আলু আর ডিম ছিলা নিয়ে আসলাম আর টমেটো আনলাম একটু বেশি করেই। এই রান্নাটার ভিতরে টমেটো একটু বাড়াইয়েই দেয়। আগে ছোটোবেলা তো আর এরকম ফার্মের মুরগি ছিল না, সোনালি মুরগি ছিল না, সব দেশি মুরগিই ছিল, হাঁস ছিল, হাঁসে ডিম পারতো, মানুষ খাইতো। কিন্তু এখন তো এইসব মুরগি এসা পোলাপান ডিম রান্না খায়ই না, শুধু মুরগির মাংস। আমরা যখন ছোটোবেলা ছিলাম, মাই কী করতো, মাছ রান্না করতো। মাছ অনেক দিন খাওয়ার পরে কী করতো, আলু দিয়ে ডিম রান্না করতো। প্রায় আমার মা আলু দিয়ে ডিম রান্না করতো, আমরা সবাই খাইতাম। সেই দিনগুলি এখন তো আর নাই মানুষের। এখন বাচ্চাদের কি করে, মাছ যদি না খাইতে চায় তাহলে কি করে, মুরগি রান্না করে দেয়, ফার্মের মুরগি রান্না করে দেয়, সোনালি মুরগি রান্না করে দেয়। আমাদের ছোটোবেলা কিন্তু এই ধরনের মুরগি ছিল না। আমরা কি খাইতাম, মাছের তরকারি দিয়া মাছ খাইতাম, তরকারি রান্না করতো মাছ দিয়া, নাহলে খালি মাছ রান্না করতো। তারপরের দিন কি করতো, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতো। কত যে খাইছি জীবনে ডিম আর আলু। আজকে এই রান্নাটা করলাম অনেক দিন পরে, ডিম দিয়ে আলু। ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে যখন ডিম দেখি। আমার মা আমাদের সকালবেলা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা দিত, আমরা বাসি ভাত খাইতাম। আবার দেখা যায় দুপুরে আব্বাই মাছ আনতো না, দেখা যায় আবার সেই ডিম আবার দুপুরেও আলু দিয়ে রান্না করে দিত। তখনকার ডিমের মনে হয় স্বাদও বেশি ছিল, খাইতেও ভালো লাগতো। এখন এত ডিম দেখি, ফার্মের ডিম দেখি, যে আর ডিমের গন্ধই ভালো লাগে না। সেই জন্য আজকে আমি হাঁসের ডিম দিয়ে রান্না করব, একদম হালকা মশলায় এই রান্নাটা হবে। অল্প অল্প করে আমি সব দিলাম, আদা, জিরা, ধনিয়া, হলুদের গুঁড়া 1 চামচ করে দিলাম। ছোট আলুগুলো আপনারা কি করবেন, এরকম সেদ্ধ করে পরে ছিলা নেবেন, তাহলে আর সমস্যা হইবে না। এখানে আমি অনেকগুলো টমেটো দিছি কেন জানেন, বাড়াইয়া এই ঝোলটা ভালো লাগবে, এই জন্য আমি টমেটোগুলো একটু বেশি করেই দিলাম। আলুগুলি দিয়ে দিলাম, কষাইয়া নেব। আলুর ছিকলা আলুর ভিতরে ছিল, আমি তুল্লা ফালাইলাম। এই রান্নাটা কেমন হয়েছে আপনারা দেখবেন, খাবেন একদিন রান্না করে। আর আমি সবসময় বগুড়ার আলু কিনি, আমার খুব ভালো লাগে এই আলুগুলি। আমি এইভাবে কি করি জানেন, এইভাবে এই আলুগুলো সেদ্ধ করে আবার ছুইলে আমি মাংসতেও দিই।
এখন দিয়ে দিলাম ডিম। এখানে রান্না কিছুই না শিখানের, সবাই কম বেশি রান্না করতে জানেন আমি জানি, কিন্তু তারপরও রান্নাটা আমি চ্যানেলে দেখা এই রান্নাটা আজকে দিব। ডিম আলু তো সবাই রাঁধেন, এটা বলার কিছুই নাই। কিছু বলার সুযোগ আছে দেখে কথাগুলো বললাম। আজকে জানেন এই যে ডিম আর আলু রান্না করছি, আমার মার কথা বারে বারেই মনে পড়ছে, যে কত না মায় রান্না করতো এই ডিম আলু। আমরা ভাই বোন ছিলাম 5 ভাই বোন, মা বাবা 7 জন মানুষ। মা কী করতো 7টা 14টা ডিম একবারে রান্না করতো 2 বেলার জন্য। কতগুলি করে ডিম রান্না করতো, কড়াই ভরিয়া আলু দিয়ে রান্না করতো, এই টমেটো দিয়া, কত ভালো লাগতো। এখন আর মনে হয় না সেই রকম আর ভালো লাগবে। সবাই এই মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে, আমিও করি, কিন্তু ওই ঘ্রাণটা আর এখন আর আসে না। মা যেভাবে রান্না করে আমাদেরকে খাওয়াইতো আর আমরা খাইতাম, মনে হয় কি অনেক ঘ্রাণ। এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতন। একটু ঝোল রাখবো ডিমে, নাহলে আলুতে ঝোলটা খেয়ে ফেলবে, ঝোলটা একটু বাড়তিই থাকবে। আলু তরকারি দেখবেন রান্না করার পরে দেখবেন ঝোলই দেখা যায় না, আলুতে ঝোল টাইনা নেয়। সেই জন্য আপনারা যদি এইভাবে রান্না করেন একটু ঝোল রাখবেন। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা না দিলেও হয়তো, তাও দিলাম ধনিয়া পাতাটা। জিরার গুঁড়া দিয়েও রান্না করতে পারেন আপনারা, ধনিয়া পাতা দিলেও চলে, না দিলেও চলে। এখন আমি জালটা বন্ধ করে দিব, আমার ডিম রান্না হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ছোট আলু দিয়ে রান্না করলাম।